হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। ভালো থাকার জন্য আমাদের সব কিছু সঠিকভাবে করতে হবে। সেই ভালো থাকা, আসল ভালো থাকা, নিজের হাতে নিজের কাজটা সঠিকভাবে করাই হচ্ছে সবচেয়ে ভালো থাকা। আর সেই ভালো থাকার সঙ্গে যদি কোনো ওষুধ বা ডাক্তারি খরচ না লাগে, তাহলে তো আমরা আনন্দে একদমই উৎফুল্ল হয়ে উঠি। আর সেই আনন্দটা আমাদের একমাত্র দিতে পারে বিভিন্ন যোগা প্রাণায়ামের মাধ্যমে। সেই যোগা প্রাণায়ামে কোনো আর্থিক খরচ নেই এবং কোনো অন্যের ওপর নির্ভরতার ব্যাপার নেই। সেরকমই যোগা প্রাণায়াম আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে আমরা জড়িয়ে নিতে পারি, যার জন্য আমাদের কারো কোনো সাহায্যের প্রয়োজন হয় না। শুধু একটু গাইডলাইন মেনে, একটু যোগা শিক্ষক বা যারা এসব ব্যাপারে অভিজ্ঞ তাদের পরামর্শ নিয়ে চললে এবং নিজের সমস্যাগুলো সঠিকভাবে বললে, তাহলে আমাদের কাছে সহজেই আমাদের স্বাস্থ্যকে আমরা রক্ষা করতে পারি এবং আমাদের বয়স কী সেটাকে আমরা মনে না রেখে আমরা আমাদের জীবনের দিকে এগিয়ে যেতে পারি এবং আমাদের জীবনের সব রকম আনন্দকে আমরা উপভোগ করতে পারি এবং আমাদের শরীর স্বাস্থ্যকে আমরা সঠিকভাবে রক্ষা করতে পারি। এরকমই হচ্ছে একটি সুন্দর ব্যবস্থা, যেই ব্যবস্থার নাম হচ্ছে এক্সারসাইজ, যোগব্যায়াম বা আকুপ্রেশার বা প্রাণায়াম, যেগুলো সর্ববয়সের সবার জন্যই খুবই সুখকর এবং আরামদায়ক এবং কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই, যেগুলো সঠিকভাবে কোনো যোগা শিক্ষকদের কাছে যদি আমরা জেনে করতে পারি। সেরকমই আমার একটি সেন্টার আছে, যেখানে প্রচুর অল্প বয়স থেকে অনেক ৮০-৮৫ বৃদ্ধারা আসেন এবং করেন। এখন বর্তমানে পুরুষদের একটু বাদ দেওয়া হয়েছে, যেহেতু এটা ১-১.৫ ঘন্টার প্যাকেজ। পুরুষরা অনেকক্ষণ বসে একটু অধৈর্য হয়ে যায়, কিন্তু মহিলারা অনেকেই আছে সেখানে। আর তাছাড়া বাড়িতে গিয়েও করানো হয়। তাছাড়া আমার ফোন নাম্বার আছে, বা আমার ভিডিওতে যারা কমেন্ট করবে তাদের সঙ্গে আমি কথা বলে দেখতে পারি। যদি কারো কোনো সমস্যা থাকে, সে সমস্যা থেকে যদি আমি কোনো সমাধান দেখাতে পারি বা বলতে পারি, তাহলে আমার খুব ভালো লাগবে এবং আনন্দ পাবো। আমার চ্যানেলটার নাম হচ্ছে ঝর্ণা স্মাইল। চ্যানেলটার পাশে থাকবে এবং চ্যানেলটাকে দেখবে এবং যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে চ্যানেলে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি তার উত্তর দেব এবং যদি কোনো প্রয়োজন হয় নিশ্চয়ই সাহায্য করব। যার জন্যই আমি এই চ্যানেলটা খুলে চ্যানেলটাতে এগিয়ে এসেছি। আমার যেসব ভিডিওগুলো আগে হয়েছে সেসব ভিডিওগুলো দেখবে, তাহলে বুঝতে পারবে এগুলো একদমই সহজ পদ্ধতিতে যেগুলো করা যায় এবং সাধারণত কোনো খুব অল্প বয়সী ছেলে মেয়ে থেকে বয়স্করা সবাই করতে পারে। এমনকি স্কুল গোয়িং ছোটো ছোটো বাচ্চাদের জন্য বিভিন্ন রকম টিপস দেওয়া আছে, যেগুলো সহজে তাদের বইয়ের ভার থেকে এবং তাদের পড়াশোনার যেসব একটা চাপ হয় তার থেকে বেরিয়ে আসতে পারে। তার জন্য অনেক রকম টিপস আমি এই ভিডিওগুলোর মাধ্যমে দিয়ে থাকি এবং প্রয়োজনে যদি কেউ জানতে চায় তাদেরও সাহায্য করতে পারি। ঠিক আছে, আমি একটু, যেহেতু ঠান্ডা, একটু দাঁড়িয়ে বডি টুইস্টিং দেখাবো। একটু কোমরের, একটু কাঁধের, একটু হাতের, যেগুলো ছোটোখাটো এক্সারসাইজ, যেগুলোর জন্য খাওয়া দাওয়ার বিশেষ কোনো প্রয়োজন হয় না, যখন তখন যেখানে সেখানে দাঁড়িয়ে করা যায়, সেরকম কিছু যোগা এক্সারসাইজ দেখাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, প্রথমে হাত দুটো বডির পাশে রাখবো, রেখে হাত দুটোকে সোজাসুজি আমার এই কাঁধ বরাবর দুটো হাতকে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে আমি এবার পায়ের টোয়ের ওপর চাপ দিয়ে হাতগুলোকে শ্বাসের সঙ্গে ব্যাক সাইডে নেব। একটা হাত ব্যাক সাইডে যাবে, আরেকটা হাত ঘুরে সামনের দিকে চলে আসবে। এরকম করে শ্বাস ভরে আমি ঘুরবো এবং 10 সেকেন্ড থাকবো। একটা হাত হয়ে গেলে আরেকটা হাত আবার অল্টারনেট করে
করতে হবে, কিন্তু হাতগুলো সোজা যাবে, কিন্তু আমার বডিটাই ঘুরবে। হাতগুলো এরকম সোজাই থাকবে, বডি ঘোরার সঙ্গে সঙ্গে তো হাত ঘুরবেই। হাত তো নিজের ইচ্ছায় ঘুরবে না, আমার ইচ্ছায় ঘুরবে। আমি দাঁড়িয়ে আছি, তাহলে হাতগুলো আমার আস্তে আস্তে সাজ ভরে ভরে ঘুরে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 সাথে সাথে চলে যাব, সেম পজিশনে চলে আসলাম। আবার শ্বাস ভরতে ভরতে অন্য হাতটা পেছন দিকে চলে যাবে, হাতটার দিকে তাকাবো এবং 10 সেকেন্ড কাউন্ট করবো। 1 2 3 4 5 6 7 8 9 10 শ্বাস সাথে সাথে চলে আসবো। আবার সোজা পজিশনে দাঁড়িয়ে পড়বো, আবার চলে যাবে 1 2 3 4 5 6 7 8 9 10 আবার শ্বাস সাথে সাথে চলে যাবো 1 2 3 4 5 6 7 8 9 10 আবার শ্বাস সাথে সাথে চলে আসবো, সেম পজিশনে দাঁড়িয়ে পড়বো, সেম পজিশনে দাঁড়িয়ে পড়লাম। এবার হাতটা আবার ধীরে ধীরে পাশে চলে যাবে। হাতটা পাশে চলে যাবে, হাতটা যেহেতু অনেকক্ষণ এরকম করেছিলাম, অনেকের হাতে একটু ব্যথা হতে পারে, তাই জন্য আমি একটা হাতের ওপর একটা হাত রেখে কাঁধে হাত দিয়ে আমি একটু এদিকে ঘোরাবো, এদিকে ঘোরাবো। যে এখনকার থাকার পরে ব্যথাটা অনেকের হতে পারে যারা প্রথম প্রথম করবে, তাই জন্য উল্টো দুটো কুনুই একসঙ্গে চলে আসবে, কাঁধ দুটোকে আমি ধরবো, ধরে আমি বডিটাকে একটু ঘুরিয়ে নেবো। 1 2 3 4 5 6 7 8 9 10 সোজা দাঁড়াবো। আবার 1 2 3 4 5 6 7 8 9 10 আবার সোজা দাঁড়াবো। 1 2 3 4 5 6 7 8 9 10 সোজা দাঁড়াবো। 1 2 3 4 5 6 7 8 9 10 তাহলে এরকম করা হলো, এরকম করা হলো। এবার হাত দুটো লক হয়ে ব্যাক সাইডে চলে যাবে। ব্যাক সাইডে ধরে গিয়ে আমি ব্যাক সাইডে ধরে আমি এটাকে এরকম করে দাঁড়াবো, দাঁড়িয়ে আমি আবার ঘুরে, হাতের যেন কোনো সমস্যা হঠাৎ করে না আসে প্রথম প্রথম করতে গেলে, তাই জন্য আবার এটাকে ঘোরাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 আবার ঘুরে আসবে। 1 2 3 4 5 6 7 8 9 10 আবার ঘুরে আসবে। 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 এরকমভাবে হাতটা সোজা করার পর ব্যথা হতে পারে, তার জন্য এটা করলাম। আবার এটা করার পর একটু টান ধরতে পারে, আবার এটা করলাম। অল্টারনেট করে যোগব্যায়ামের নিয়মে হচ্ছে যে কোনোটা অল্টারনেট করতে করতে হবে, একটা করলে আরেকটা করতে হবে, যেন একটা করেছি বলে শরীরে কোনো চাপ সৃষ্টি না হয়। সেই জন্য আমাদের যোগব্যায়ামের নিয়মই হচ্ছে যে কোনো যোগা প্রাণায়াম বা ব্যায়াম যদি করি অল্টারনেট করে করতে হবে। ফ্রন্ট সাইড করলে ব্যাক সাইড করতে হবে, লেফট সাইড করলে রাইট সাইড করতে হবে, এবং ব্যথা হয়ে গেলে দুটো করার আবার অন্যরকম পদ্ধতি আছে। এগুলো কিছু গাইডলাইন আছে যেগুলো আমি অতি সহজে বুঝিয়ে দিই। অনেকে ভিডিও দেখবে, যারা করে যায় এটার জন্য এই উপকার, ওটার জন্য এই উপকার, কিন্তু অপকারটা বলে না। কিন্তু উপকার অপকার সব কিছুই কিছু না কিছু থাকে, শরীরের ব্যাপারে, রোগের ব্যাপারে, সেগুলো তো থাকেই। তাছাড়াও কিছু সতর্কীকরণ যেমন থাকে, তেমনি করার পদ্ধতিও থাকে। কোন সাইডে করলে অন্য সাইডে করতে হবে, কোন সাইডে করলে বেশি ব্যথা হবে, কোন সাইডে করলে কোনো সমস্যা নেই, এগুলো আমি সহজেই আমার চ্যানেলটাতে আমি বোঝানোর চেষ্টা করি, এবং আমার গাইডলাইন মেনে আমি সেগুলোকে সবাইকে সেভাবে শেখাই। সুতরাং আমার কমেন্ট সেকশনে যাবে, আমাকে সাবস্ক্রাইব করবে এবং আমাকে কমেন্ট করে আমার পাশে থেকে যদি কোনো সমস্যা হয় সেগুলো সম্বন্ধে একটু জানতে চেষ্টা করবে এবং সঠিকভাবে করতে চেষ্টা করবে। তাহলে কোনো রকম সমস্যাই হবে না, শরীরের সব সমস্যার সমাধানে বহুগুণ উপকারের অধিকারী হবে। ঠিক আছে বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল। চ্যানেলটার পাশে থাকবে, দেখবে, আশা করি অনেকেরই উপকারে লাগবে এবং সুস্থ থাকতে পারবে। বাই, পরে আবার দেখা হবে।